মানের জন্য আমরা এই চুক্তি দফা দিয়েছি। আমরা বলেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে। আমরা বলেছি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকে। আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা থাকে। সুতরাং মোটা তাকে যে কথাগুলো আমরা বলছি যে কথাগুলো আছে আমাদের নেতা এই ৩৫ দফার বাইরেও যদি কোনো দফা থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা গ্রহণ কিন্তু এই সংস্কারের নামে যদি রাজনীতিকে যদি বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তো সেটা খুব ভালো দিক হবে। 2007 সালে মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তার একটা বিরাজনীতিকরণের চেষ্টা চালিয়েছিল। সেই চেষ্টাটা তার সফল হতে পারে। এখনো যদি আমরা দেখি একটা বিরাজনীতিকরণের চেষ্টা চলছে, যেমন বলেছে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে না, রাজনৈতিক দলের যুব সংগঠন থাকবে না, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না, তাহলে কীভাবে হবে? এই যে আমরা 80-র দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো একটি জায়গায় আমরা পৌঁছেছি। যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম তাহলে আমি বা আমার মতো মানুষেরা যে বিএনপির নেতৃত্বে আসতে পারতেন তাহলে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিত। রাজনীতি তো আসলে আপনার চেম্বার অফ কমার্স না, রাজনীতি তো কোনো বিজেপি না।